বিয়ে বাড়ির গেট ধরা টাকাকে কেন্দ্র করে বিশাল এক দ্বন্দ্ব, বর ও কনে পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে বিয়ে ভেঙে যাচ্ছে তাদের। দর্শক, বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে মূলত ঘটনাটা কি একটু বলেন। ভাই ছোট ভাই বিয়ে করাবে রাইছি, পিছন মারা কিন্তু দিবে রাশি নেই। মিষ্টি লিয়াইছি 3 প্যাকেট, এই দেখেন 2 প্যাকেট কম দামিও মিষ্টি, 1 প্যাকেট বেশি দামিও মিষ্টি লিয়াইছি। এই ছোট ভাই বউ খাওয়াবো এবং ছোট ভাই শ্বশুর বাড়ির লোকজন খাওয়াবো, আর কিন্তু ফাইজলামি করবে রাশি নেই। আর আমারই ছোট ভাই কি খাওয়ায় জানেন? ওই যে ডালের শরবত খাওয়ায়, আবার মরিদির মিষ্টি খাওয়ায়। কে আর কি ফাইজলামি করবে রাইছি? হ্যাঁ, এই বিয়ে হবি কোনোদিনও হবি লয়। আচ্ছা, আমরা একটু জামাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে মূলত ঘটনাটা কি, বিয়ে কেন ভাঙছে আপনাদের? আরে ভাই আমি আর কি বলবো, আমি তো পুরাই হ্যাং হয়ে গেছি ভাই। এখানে আসছি আমি বিয়ে করতে, সবার জীবনে কিন্তু একবারই আসে বিয়ে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। এখন আমাকে শরবত খাইতে দিছে ভাই। ভাই বিশ্বাস করবেন না ভাই, এত জাল শরবত খাই একবার, আমি তো একবার মানে ঝালে মনে হয় একবার পেট মাট ফাটে যাচ্ছে ভাই। পরে এখন ওটা তো শরবতের শেষ গেল, পরে দেখলাম মিষ্টি দিল, ভাবলাম কি মিষ্টি খাইলে মনে হয় এই শরবতের জালটা কাটে যাবে নি। এখন মিষ্টি খাইছি ভাই, মিষ্টির মধ্যে কাঁচামরিচ দিয়ে রাখছে ভাই। হ্যাঁ, দাঁতে এখন ইর করতেছে ভাই। আচ্ছা, এখন এই জন্য মূলত বিয়ে ভেঙে দিচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই, বোঝেন না বিষয়টা, বোঝেন না। এ বিয়ে এহকালে হবিলয়, পরকালে হবিলয়, কোন জিন্দেগি তো হবিলয়। আমি কইলাম হ্যাঁ আজকে ভাই এই যে মিষ্টি আমরা শরবতের ভিতর বা মিষ্টি ভিতর দিয়ে খাই দিছে ভাই। হ্যাঁ, কবে যেন আমার জায়গা ভিতর দিয়ে যদি এই মরিচ দিয়ে দেয় ভাই, এ সময় কি অবস্থা? তাই করবি। এই ভক্তি তোর ঘরে নিয়ে গেলি ফেরে, তোর পিছন দিয়ে সামনে দিয়ে নাই, খালি মরিচই দিবি। সুরজত মরিচ হইছে, শুভকারে মরিচ হইছে, সব কাজই তোর মরিচই হবে ভাই। এই যে আপনাদের কপালে ব্যান্ডেজ করা দেখছি, মূলত কারণটা কি? এখানে কি মূলত কি হয়েছে নাকি একটু বলেন। মূলত কারণ ভাই, আমার ভাই কোনে পক্ষ স্পাটালা সবজি খাইছে, তাছাড়া এই কাজ করতে পারে না। এক্সপার্টরা সবজি খেয়েছে জি, জি, জি। মানে সবজি বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? সবজি বলতে বুঝে নেন আপনারা, সবজি বলতে কি বুঝে নেন? আচ্ছা আচ্ছা এইটাকে ভাই রে কি মারনা মারছে, মরিচ খাওয়াই, এটা কোনো কথা হইলো? আচ্ছা আচ্ছা। এটা কোনো ধর্ম? দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনা কি, পরিস্থিতি আসলে খুবই অস্বাভাবিক। আমরা একটু কোনে পক্ষদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনি কি মেয়ের কি হন? আমি মেয়ের বড় ভাই। একটু সামনে আসেন আপনি। এই যে আপনারা যে কাণ্ডটি ঘটালেন, তারা তো আপনাদের মেহমান, এই যে মেহমানদের এভাবে মারধর করলেন আপনারা, এটার মূলত কারণটা ছিল কি? ভাই আজকে আমার বোনের বিয়ে, আচ্ছা। এই বিয়ে উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে দেখেন গেট সাজাইছি, বাড়ি ঘর সাজাইছি। আচ্ছা, তা তারা লক্ষ টাকা না দিতে পারুক, এই পোলাপানের জন্য 10-15 হাজার টাকা দিলে তো খুশি হয়ে পোলাপানে কিছু কিনে খাইতো। মানে গেট ধরা, কষ্টে গেট কি ধরা দেন না ভাই? ভাই কষ্টে না। 2 সাইডে তুমি পালা গেছে বলে 2 লক্ষ টাকার গেট সাজাইছে। ফাইজলামি করেন না। মনে হয় আমাদের নতুন কয় রাজা বাল জ্বালাইছে, কিছু বুঝি না। বিয়ে করাইনি ভাই মনে তারা হয়। এমন ফকিন্নি, তারা 500 টাকা হাতে, এই 500 টাকা দিয়ে কি হয়? লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি ঘর সাজাইছি, বোনের বিয়ে দিব ইচ্ছা করে হ্যাঁ, এই 2 পালা গেছে আমার লক্ষ টাকা। এমন দেন, ফকিন্নির সাথে এই বিয়ে 10 করতে টাকা দেন, এরকম 20 টাকা রাখ দেবো। ফাইজলামি করেন না। দেখেন কত বড় বিয়াদবের বিয়াদব, তারা তো টাকা দিতে পারছে না, আবার বিয়াদবি করছে। ভাই আর ভাই বিয়ে বিয়ে করাচ্ছি। উপলক্ষে, প্রত্যেকটা বিয়ে উপলক্ষে কিন্তু গেটে এরকম ধরনের ফাজলামি পোলাপানে করে থাকে। এটা তো সিরিয়াস হিসাবে নেওয়া যাবে না ভাই। কিন্তু আমরাই ভুল করছি যে এরকম ফকিন্নির সাথে আমাদের বোনকে বিয়ে ঠিক করে। হ্যাঁ, নিকালে যাক না। ডালচিন পিছন দিয়ে মরিচ দিবেন। ভুল হয় না। পরিস্থিতি খুবই তারা অস্বাভাবিক। দেখেন গা। আমি নিজে হ্যাঁ, এখানে দাঁড়িয়ে মরিচ ভিডিও তো তুলতে সব তুলতে মুড়া আসলে দেওয়ার ধনমান ছিল। আমার নাই, যে কোনো সময় আমার উপরেও তারা ছাপিয়ে পড়তে পারে। আমি খুব সংক্ষেপে ভিডিওটি শেষ করার চেষ্টা করবো। আসলে এই যে আপনি তো কোনে, হ্যাঁ, আপনার যে বিয়েটা ভেঙে যাচ্ছে মূলত এই বিষয়ে আপনার অনুভূতিটা কি? ভাই আমি মানে আমার ভাইয়েরা টাকার কথা কইতেছে, কিন্তু আমার এই টাকা পয়সা কোনো কিছু দরকার নাই। আমার দরকার জামাই, আমার দরকার বিয়া, বুঝেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? কিন্তু এখন এই যে বিয়া হইতে যায়, যে বিয়েটা যদি ভাঙা যায়, আমি একটা মেয়ে মানুষ, আমার এই গ্রামে আমার কোনো ই থাকবে বলেন? কিন্তু আমার ভাই বলে টাকার কথা, মা বলে টাকার কথা, কিসের গেট আর কিসের জামাই আসবো, বিয়া পড়াবো, আমার নিয়ে চলে যাইবো। আমার দরকার বিয়া, আমার এই টাকা পয়সা আমার লাগবে না। হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে আপনি কি মেয়ের মা? জি। আচ্ছা, এই যে মূলত ঘটনাটি যে আপনারা ঘটালেন, মূলত কারণটা কি, কেন করলেন? আরে বাবা, শালি শালা ছোট মানুষের একটু মরিচ দিবই, এটা নিয়ে তো উত্তেজিত হওয়ার কারণ কি? আচ্ছা, মূলত আসলে শালি শালারা কি মূলত জামাইকে মরিচ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে, এটাই কি নিয়ম? নিয়ম না, এটা মজা করে একটু শালিরে একটু দেয় দুলা ভাইরে। আমার ওই মাথায় বলে কি পিছন ঘুরাবেন নাকি আমারে? কি অবস্থা বেদবের বেদ, কেমনে ফড়িঙ্গের মতো লাপায়, জানোয়ার কনিকার কেমনে লাপায়। এই লজ্জা শরম নাই তোর, কোনো লজ্জা শরম নাই? আচ্ছা তুই এত বিয়ে নিয়ে পাগল হইতোস কা? তোমার তো দোষ আছে, কিসের টাকা লাগবে? কি টাকা দিয়ে কি হইব? তা তো শালা শালা একটা আবদার করছে 5-10 টাকা, এত ফকনি গো, তুই 500 টাকা হাতে ধরে এখন আপনারা কি আপনাদের মেয়েকে বিয়ে দিতে রাজি আছেন তাদের কাছে? ফকিন্নি আর বিয়াদবের সাথে আমাদের বোনদের বিয়ে দিব না, এর থেকে ভালো ছেলে দেখে তোরে বিয়ে আরে দিব। ভাই পালা গেছে এখন খোলা।
এরকম ফকিন্নির সাথে বিয়ে দিবেন না, বিয়ে দেওয়ার সাথে। আমরাই বিয়ে করবো না। দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আমি এইখানে খুব বেশি একটা নিরাপত্তা বোধ করছি না। এই মুহূর্তে আমি ভিডিওটি শেষ করব, তার আগে একটি কথাই বলতে চাই, এই গ্রামগঞ্জে বিয়ে বাড়ির মধ্যে এই সামান্য বিষয়গুলো নিয়ে গেট ধরার টাকা বা জামাইকে শরবতের বদলে মরিচের শরবত, মিষ্টির ভিতরে মরিচের টুকরো, বিভিন্ন জায়গা জায়গা দিয়ে মরিচ দেওয়ার চেষ্টা, এই ধরনের দুষ্টামি ফাইজলামি গুলো যারা করে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করা। এই স্বাভাবিক ছোট্ট একটি বিষয় নিয়ে এরকম বড় আকারে এক সময় রূপ ধারণ করতে পারে। আপনারা অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।